দেখো এখানে ব্যাগপত্র গোছানোর জন্য সমস্ত কিছু ব্যাগপত্র নিয়েছি। 3টে ব্যাগ নেবো, এই একটা ব্যাগ, একটা ব্যাগ, একটা ব্যাগ। এর মধ্যে খাবার দাবারের কিছু ব্যাগ নেব। আর এখানে দেখো কী কী না নেবো, এখানে আপাতত রেখে দিয়েছি। পাপা এসে ফাইনাল করলে এগুলো গুছিয়ে নেব। এখন বাজে রাত 10:30। তো এখন আমি গোছানো রেডি করছি। কিচ্ছু গোছানো হয়নি, এগুলো মা দিয়ে দিল সন্ধ্যাবেলা। এগুলো নিয়ে যাওয়ার জন্য চিপস বিস্কুট দিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে নিয়েছি। এখানে জলের বোতল নিয়েছি, এখানে একটা হচ্ছে ইলেকট্রিক কেটলি নিয়ে নিয়েছি, একটা ফ্লাক্স নিয়েছি, আর এইগুলো চা, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর আমন্ড নিয়েছি। তো এই হচ্ছে আপাতত নিয়েছি। এখন গোছাবো, গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে লাস্ট মোমেন্টের এখন ইস্ত্রি করা চলছে। দেখি দুটো জামা কাপড় নিতে যেয়ে দেখি যে কিছু জামা আর কি টপস আর কি ইস্ত্রি করা নেই। তো ব্যাগ এখানে দেখো হাফ অলরেডি গোছানো শুরু করে দিয়েছি। আর দেখো কি এখন বসে বসে ইস্ত্রি করছি। এখন দেখো রাত 12টা প্রায় বাজতে চললো, আর 20-25 মিনিট পরে বেরোবো। তো এখন মানে ফাইনাল ইস্ত্রিটা করছি। তো গাইজ দেখো আমাদের ব্যাগপত্র পুরো রেডি। একটা খাবারের ব্যাগ হয়েছে, টুকটাক চিপসপত্র যেগুলো ড্রাই ফ্রুট নিয়েছি সেগুলোর একটা ব্যাগ হয়েছে, একটা পাপায়ের পিট ব্যাগ হয়েছে, একটা আমার পিট ব্যাগ হয়েছে। আর দেখো পাপায়ের ফ্রেন্ড অলরেডি আমাদের অর্ণবদা চলে এসছে। তো এখন আমরা বেরোচ্ছি। বন্ধুরা কেমন আছো তোমরা? তো অন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো ফাইনালি আমি আর পাপাই রেডি হয়ে গেছি। এখন রাত 12:30 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি দীঘা মন্দারমণি উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা তোমাদের শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো এখন বেরোচ্ছি। দেখো ব্যাগ সব নিয়ে নিয়েছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো ও না, টাটা টাটা। আমার না কই দেখি টুকি শুনতে বসে কই কই বসেটা টুকি এমন রাগ করে না, মন খারাপ করে না। টাটা। এটা কিসের পেটি এগুলো? এই পেটির জন্য তো আবার জিনিসপত্র ধরবে না। ভালো তো সমান হয়ে গেল। এখন সব হয়ে যাবে, সব ধরে। আর মাঝখানে এই খাবারের ব্যাগটা হচ্ছে সামনে রাখো, তো চিপস টিপস খেতে ইচ্ছা করে। এই যে ফিড ব্যাগটা নাও। দুটোটা ঢুকিয়ে মাছ পড়তে দাঁড়া। আচ্ছা তুমি এই দুটো ধরো তো। ওই ব্যাগটা উঁচু করে ব্যাগের উপরে হ্যাঁ এখন তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি। পাপা এখন গুগল ম্যাপ সেট করছে মন্দারমণির হচ্ছে উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন বাজে রাত 1টা, আমাদের যাত্রা শুরু হলো। জানি না কখন পৌঁছাবো। তো চলো বেরোনো যাক। আর আমরা কোলাঘাটে গিয়ে একবার দাঁড়াবো, ওখানে যে চা খাবো, তারপরে আবার বেরিয়ে যাবো। তো এখন রাত বাজে 2:45। দেখো ঘড়ি দেখে নাও, অলরেডি পাপা এই গাড়ি চালিয়েই যাচ্ছে। কোলাঘাট আর আসছে না, অলরেডি আমরা হাই রোডে উঠে গেছি। হ্যাঁ আমরা আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব। তো পৌঁছে আগে নেমে চা খাবো, কারণ সারা রাত সবাই জেগে আছি। তো মানে খুব মাথা ধরেছে। তো চলো নেমে চা খাওয়া যাক। তো ফাইনালি আমরা কোলাঘাট চলে এসেছি। গাড়ি অলরেডি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন গাড়ি থেকে বেরিয়ে আমরা যাব সেই রেস্টুরেন্টে। চা কফি মানে টুকটাক স্ন্যাক্স জাতীয় কিছু খাবো, কারণ রাত্রেবেলা তো সবাই খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো যেহেতু রাত জেগে আসা হচ্ছে, সেহেতু টুকটাক তো খাওয়া দাওয়া তো করতেই হবে। আর পাপাই কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছে, সেহেতু ওরও তো একটু খাওয়া দাওয়া দরকার। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে। আজ ভোর 4টের সময় আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। কোলাঘাটের ঠিক নয়, কোলাঘাটের একটু আগে। তো এখন কফি অর্ডার করেছি। পাপাই তো গাড়ি চালাচ্ছে কন্টিনিউয়াসলি, তো একটু কফি খাবে আর পাচ্ছে। তো আমরা সবাইও এসেছি, এখন কফি খাবো, কফি খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো।
আমি নিলাম একটা লিটিল হার্ট, আমার লিটিল হার্ট খেতে খুবই ভালো লাগে, তো লিটিল হার্ট পেয়ে গেলাম, সেজন্য লিটিল হার্ট নিয়ে নিলাম। আর পাপাইরা নিয়েছে এটা চিপস, ওরা এই চিপসটা নিল খাওয়ার জন্য। এই যে দুই আবুল এই চিপসটা খাবে বলে নিল। চিপসটা কেমন খেতে? আর খেতে পারছে না। আবার নিয়ে এসছে কি ও ডালমুট। তো অলরেডি আমাদের কফি দিয়ে গেছে, কফিটা একদম বিচ্ছিরি ছিল। যাই হোক, কফি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেব। এখন বাজে ভোর 5টা। সবাই সারা রাত কোনো ঘুম হয়নি। কন্টিনিউয়াসলি যেহেতু পাপাই গাড়ি চালাচ্ছে, সেহেতু আমরা সবাই জেগে গল্প গুজব করার চেষ্টা করছি। তো দেখো ভোরের আলো অলরেডি ফুটে গেছে, আর আমরা মন্দারমণি খুবই কাছে চলে এসেছি। আর হার্ডলি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে মন্দারমণি পৌঁছাতে, তারপরে আমরা পৌঁছে যাব। তো আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, হোটেলটা গিয়ে তোমাদেরকে হোটেল ভিউ দেখাবো। একটা ইনসিডেন্ট হয়ে গেল পেছন থেকে। এখন বাজে সকাল 6:30, আমি ঘুমোচ্ছিলাম, বাবাই গাড়ি চালাচ্ছিল, অর্ণবদা ছিল। তো হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাভেলার কার এসে ধাক্কা মেরে দিল। কি অবস্থা, এত জোরে স্পিডে এসে পেছন থেকে এসে হর্ন দিচ্ছিল, সাইড দিয়ে যাচ্ছিল। ও আগে তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে পেছন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে। তো ভাবলাম কি হয়ে গেল, হঠাৎ করে ধচমচে উঠেছি। গাড়িটা একটুখানি দাঁড়ালো, দিয়ে তারপর দেখলো যে না হচ্ছে ওর দোষ, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। বোঝা যাচ্ছে না কোথায় গাড়িটা গেছে, খোঁজেও পাওয়া যাচ্ছে না। তো চলো, মন্দারমণি অলরেডি ঢুকে গেছি। সকালটা এতটা খারাপ হয়ে যাবে ভাবিনি। তো যাই হোক, এখন গাড়ি থেকে নেমে দেখতে হবে গাড়ি কি ক্ষয়ক্ষতিগুলো হলো। দেখো এই জায়গাটা হয়েছে, চাকাটার পুরো খুলে গেছে। এটা কি বলে ও, কিসে খাপ বলে, এটা ভেঙে গেছে ওটা। না না, এটা তো এইখানটা ভেঙেছে, খাপগুলো আংটিগুলো ভাঙেনি। ওটা কোন দিক দিয়ে লাগাইছে যে তো এই যে আমরা চলে এসেছি, সামনে বিচ, ভালো করে দেখা যাচ্ছে, ওই দেখো বিচটা দেখো। তো আমরা এখন চা খাচ্ছি। আমাদের হচ্ছে হোটেলটা দিতে তো অনেকটা টাইম লাগবে, আমাদের চেক ইন টাইম রয়েছে সকাল 11টা। তো 11টা তো অনেকটা সময়, তো কি করব, তো আমরা চাটা খেয়ে এখন বিচের ধারে এসছি, একটু ঘোরাঘুরি করব। তো আমাদের হোটেলে ফোন করেছিলাম, বলল যে 9টা-10টার মধ্যেই ওরা হোটেলটা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এখন একটু বিচের ধারে বসি, ঘোরাঘুরি করি, তারপরে হোটেলে যাব। 호주? 호주! 호주? 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 이 호주? 이 호주? টাটা টাটা। কি বলছো, কোলে উঠবে নাকি? এই বাবাটা, ও বাবাটা, যাই হোক বাবাটা, ও বাবাটা। ওকে দেখে আমাদের দূষণার কথা মনে পড়ছে। ওকে রাত্রেবেলা যখন টাটা বাই বাই করে আসলাম, ওর মনটা খুবই খারাপ হয়েছিল। তো ফাইনালি মন্দারমণি চলে এসেছি, এখন সি বিচের ধারে ঘুরছি, চা খেলাম। অ্যাকচুয়ালি এখন বাজে সকাল 7টাও এখনও বাজেনি। তো এত সকালে কেউই রুম দেবে না। হোটেলের চেক ইনের টাইম হচ্ছে 11টা, চেক আউটের টাইম হচ্ছে সকাল 10টা। তো এখন চেক ইন করতে পারবো না, তো এখানে একটু কিছুক্ষণ কাটাবো। তো চলো রুম টুরটা দিই। এটা হচ্ছে আমাদের রুম।
ঢুকেই ডান দিকে হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। এখানে হচ্ছে কিছু দিয়েছে বাথরুমে। এই হচ্ছে রুম, মনে হয় যে পাপাই শুয়ে রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। এই হচ্ছে বেড। আমি এই বেডের উপরে এক্সট্রা করে বিছানা চাদর সবসময় পেতে নিই, কারণ এদের বিছানা আমার একদম পছন্দ হয় না। এইদিকে কর্নার টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, গ্লাস রয়েছে, মেনু কার্ড রয়েছে, জল রয়েছে মিনারেল, আর এই যে চা কফি বানানোর জন্য সমস্ত কিছু রয়েছে। আমি আলাদা করে ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি। আর এই যে আলমারি রয়েছে একটা, আলমারিতে আমি অলরেডি জিনিসপত্র ভরে দিয়েছি। নিচে একটা আলমারি রয়েছে। এখান থেকে বেরিয়ে একটা ব্যালকনি রয়েছে। এই দিয়ে ব্যালকনি, এটা হচ্ছে পেছন সাইড ভিউ। ওই যে সমুদ্র ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। এখানে আন্ডার কনস্ট্রাকশন কিছু বিল্ডিং হচ্ছে। এই যে ওই দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই সাইডটাই হচ্ছে, ওই সাইডটাই হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে হোটেল। এখানে বসার জন্য দুটো চেয়ার রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো এই যে এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। এখন আমরা ব্রেকফাস্ট করব। একটা বাটার টোস্ট নিয়েছি, একটা ডিম টোস্ট নিয়েছি। তো এখন এটা খাওয়া দাওয়া করবো। খাবারটা অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল খাবারটা। এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব সুইমিং পুলে, কারণ ওখানে অলরেডি ডিজে বাজতে শুরু করে দিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সুইমিং পুল থেকে। নেক্সট ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। টাটা।